প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছি তোমাদের মানসিক অবস্থা একদমই ভালো নেই। তারপরে যে কথাগুলো বলছি সেগুলো গুরুত্ব সহকারে শুনবে। আমরা জানি যে 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের রায়ের পরে দীর্ঘ প্রায় 4-5 মাস কেটে যাওয়ার পরেও কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের বড় কিছু উঠে আসেনি। বিভিন্ন কোর্টে কেস ডিসপোজ হচ্ছে, কোথাও ডিসমিস হচ্ছে। আমরা এলাহাবাদ কোর্টে দেখলাম যে সঠিক ওয়েতে আসুন, দিয়ে কেস করুন। কৌশিকদার কেসে হিমা কোহলি সেটাই বলেছেন। তারপরে আমরা যদি দেখি পাপ্পু স্যারের কেস 15ই মার্চ, যে কেসটা অলরেডি ডিসপোজ হয়ে গেল, তবুও কেসের কিছুটা পজিটিভ দিক রয়েছে। তারপরেও সিনিয়র উকিল, তারপরে এত ভাবনা চিন্তার পরেও এই ধরনের ভুলগুলো হচ্ছে, যাতে করে সাফার করতে হচ্ছে এনআইডিএলের শিক্ষার্থীদের। তার পরবর্তীতে কেস করার ক্ষেত্রে সঠিক ওয়েতে কেস করতে হবে, যাতে করে সমস্ত প্রসিডিওর ঠিকঠাক থাকে। তবে এই যে দীর্ঘ সময় কেটে যাওয়ার পরে না সরকার, না এমএচআরডি, না এনসিটি, না এনআইএস ডিপার্টমেন্ট এরা কোনো ধরনের ভূমিকা গ্রহণ করছে না, কোনো ধরনের দায়িত্ব পালন করছে না, আর এনআইএসডিএলের শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রথম আমার ভিডিওতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবে, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যেটা আশা করছি যে বিষয়গুলি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই এনআইএস ডিএলএড বা এনআইএস থেকে ডিএলএড করতে গিয়ে শিক্ষার্থীদের যা যা করতে হয়েছে। প্রথম যেটা, অ্যাডমিশান হবার জন্য শিক্ষার্থীদের টাকা খরচ করতে হয়েছে অবশ্যই। তারপরে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশনের জন্য টাকা খরচ করতে হয়েছে, এক্সামিনেশান, অ্যাসাইনমেন্ট, এছাড়া বিভিন্ন কাজে প্রচুর পরিশ্রম। সর্বোপরি 2 বছর শিক্ষার্থীরা পরিশ্রমের মধ্যে দিয়ে কোর্সটি কমপ্লিট করেছে। তাহলে যে বিষয়গুলো আমি বললাম, যে শিক্ষার্থীরাকে 2 বছর অ্যাডমিশান হতে হয়েছে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তারপরে সেই অ্যাডমিশানের তাদের যে পরীক্ষার ফিস, তারপরে তাদের যে ট্রান্সপোর্ট। অনেকের এই রকম হয়েছিল যে বাড়ি এখানে, সেন্টার একবার দেখাচ্ছে ডিস্ট্রিক্টের শেষ মাথায় সেন্টার পড়েছে, এতে করে তাদের কষ্ট করে যেতে হয়েছে। প্রত্যেক সেমিস্টারে তাদের অ্যাসাইনমেন্ট বানাতে হয়েছে, খাতা বানাতে হয়েছে, রাতভর লিখতে হয়েছে। এই এত পরিশ্রম করার পরেও আজকে এনআইডিএলের শিক্ষার্থীদের শুনতে হচ্ছে যে তাদের এই কোর্সটি অবৈধ, তাদের কোর্সটি ভ্যালিড নয়। এবং অনেকেও এই রকম বলছে যে অনেকেই অবৈধভাবে করেছে, ঠিকঠাকভাবে করেনি। সরকারকে ভেরিফাই করে না হোক, বিষয়গুলো দেখে না হোক কারা ঠিকভাবে করেছে, কারা ঠিকভাবে করেনি, তবে এত কিছুর পরেও এই যে অ্যাডমিশান হওয়া, এত টাকা খরচ করা, ট্রান্সপোর্ট কমিউনিকেশনের জন্য খরচ হওয়া, অ্যাসাইনমেন্টের জন্য খরচ হওয়া, এত কিছু খরচ, এই টাকার মাসুল কে দিবে? এই পরিশ্রমের দায়ভার কে নিবে? সরকার তখন তো বলে দেয়নি যে এটা 18 মাসের কোর্স, সরকার তো বলে দেয়নি যে এটা অন টাইম ইউজ হবে, সরকার তো কই বলে দেয়নি যে এটা একটা স্কুলের জন্য প্রযোজ্য, এটা ইন সার্ভিসদের জন্যই প্রযোজ্য, যারা সরকারি স্কুলে চাকরি করছে তাদের জন্যই। তাহলে সরকার কেন স্বয়ংপ্রভা পোর্টালে বলল যে এটা সমস্ত স্তরে স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য এবং এই সার্টিফিকেট সমস্ত স্তরের রাজ্যের ক্ষেত্রে কাজে লাগবে? তখন তো তাদের বলা উচিত ছিল, এই বিষয়গুলি স্পষ্ট করে দেওয়া উচিত ছিল। কেন এসআই অফিসকে দিয়ে বলা হলো যারা বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে তারাকেও ডিএলএডটা কমপ্লিট করানো হোক? তাহলে এই বিষয়গুলো করানোর আগে অবশ্যই ভাবা দরকার ছিল দুটো বছর শিক্ষার্থীদের পরিশ্রম, তাদের টাকা, তাদের হাড় ভাঙা খাটুনি কোথায়? কে দায়ভার নিবে এর? এত কিছু বিসর্জন দিয়েছে এনআইএসডিএলের শিক্ষার্থীরা। তারপরে যে বিষয়টা রয়েছে, এনআইএসডিএলের শিক্ষার্থীরা যা পেয়েছে, এনআইএসডিএলএড করার পরে কি পেয়েছে? একটা দীর্ঘ সময় পরে এই কোর্সটি কমপ্লিট করার পর তারা খুব আশাবাদী ছিল যে তাদের চাকরিটা হবে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের পরে তারা কি পেয়েছে? ক্লান্তি, অবসাদ, ব্যর্থতার গ্লানিতে ভরে উঠেছে তাদের জীবন, অশান্তি চলে এসছে এক রকমের। অনেকের বয়স শেষের দিকে, অনেকে ভাবছে যে এই বয়সে আর রেগুলার থেকে ডিএলএড করে কি করব।
বয়স তো শেষই হয়ে গেল, হওয়া চাকরিটা আর হলো না। পরিবারের স্বপ্ন ছিল আমাকে নিয়ে যে আমি একটা চাকরি করব, সেই স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে গেছে। এর দায়ভার কে নেবে? শিক্ষার্থীরা প্রতিনিয়ত মানসিক অশান্তির মধ্যে দিয়ে সময় গুনছে। তারা অনেকের সাথে আমার কথা হয়। তারা বলে যে, "দাদা ভালো নেই। পরিবার নিয়ে, সংসার নিয়ে সত্যিই খুব সমস্যার মধ্যে দিয়ে দিন গুনছি। ভেবেছিলাম চাকরিটা হয়ে যাবে। কিন্তু আজকে মনের মধ্যে শান্তি নেই। পরিবারের দিকে তাকালে খুব মায়া হয় যে পরিবারকে কি করে এখন খাওয়াবো। ভেবেছিলাম চাকরিটা হয়ে যাবে, একটা ভালো কিছু হবে, পরিবারটা নিয়ে হাসিখুশি থাকবো।" এই যে মানসিক অশান্তি, এই অশান্তি নিয়ে সময় গুনছে এনআইডিএল এর শিক্ষার্থীরা। এর দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে। যখন এনআইএস থেকে ডিএলএড করানো হয়, তখন শিক্ষার্থীদের কিন্তু সেই আমাদের সরকারের যে ব্যানার, সরকারের যে পোস্টার দিয়ে কত প্রচার, কত কিছু। কিন্তু এখন কেন সরকার দায়ভার নিচ্ছে না? কেন এত পরিশ্রমের মূল্য সরকার দিচ্ছে না? কেন এনসিটি, এমএচআরডি এত কিছু হয়ে যাওয়ার পরেও কোনো অ্যাকশান নিচ্ছে না? কেন নিশ্চুপ? তাই উঠুক আওয়াজ, এনআইডিএল এর শিক্ষার্থীদের একটা ইউনিট গড়ে তোলা হোক।